সাউথ এশিয়ান ট্রাভেলস ট্যুরিজম এবং সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত রিক্রুটিং কোম্পানি। আমরা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপের সেনজেন বা নন সেনজেন কান্ট্রি, এশিয়ার বিভিন্ন দেশ এবং মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে আমরা ওয়ার্ক পারমিটের কাজ করি। সাধারণত যারা আপনার অদক্ষ আছে, বিশেষ করে আনস্কিল্ড ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার এবং স্কিল্ড ওয়ার্কার, পৃথিবীর বিভিন্ন দেশে যারা ওয়ার্ক পারমিট নিয়ে এবং ভিসা নিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে আমরা মূলত পরামর্শ প্রদান করি। সো ইউরোপের যে সমস্ত সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলো আছে, তাদের মধ্যে থেকে সবচেয়ে আপনার ভালো এবং রিলায়েবল আপনার সোর্স থেকে এবং জেনুইন ওয়ার্ক পারমিট এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত কান্ট্রিগুলো সবচেয়ে বেশি আপনার কাজ করে, তার মধ্যে হলো আপনার ইউক্রেন নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা জানেন যে ইউক্রেন নন সেনজেন কান্ট্রি, ইউক্রেন কিন্তু ইউরোপিয়ান নন সেনজেন কান্ট্রি। আপনারা প্রথমেই একটা ভয় বা আতঙ্ক আপনারা হতে পারে, যারা বাংলাদেশ থেকে ইউক্রেনে যাওয়ার জন্য আগ্রহী হবেন, তারা প্রথমেই আপনারা চিন্তা করতে পারেন যে ইউক্রেন তো এই মুহূর্তে রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত, সো ইউক্রেনে গেলে হয়তো আমি বিপদে পড়ব। না, ইউক্রেনের যে সমস্ত এরিয়াগুলোতে যুদ্ধ হচ্ছে, বিশেষ করে আপনার আপনার যে সমস্ত দক্ষিণাঞ্চলগুলো এবং উত্তরাঞ্চলগুলো, সেগুলোতে কিন্তু আপনার এমপ্লয়মেন্ট না, আপনার এমপ্লয়মেন্ট হচ্ছে ইউক্রেনের পশ্চিম অঞ্চল, যেখানে হচ্ছে আপনার পোল্যান্ডের সাথে লাগোয়া বর্ডার যে প্রভিন্সগুলোতে এবং যে সিটিগুলোতে, সেখানে কিন্তু আপনার মূলত কাজ হবে। তার মানে মূলত হচ্ছে যে আপনার যে সমস্ত এরিয়াতে যুদ্ধের কোনো আপনার যুদ্ধের সাথে সম্পৃক্ত না, ইউরোপের যে সমস্ত আপনার ইউক্রেনের যে সমস্ত এরিয়াগুলোতে যুদ্ধের সাথে সম্পৃক্ত না, সেখানে কিন্তু আপনার প্রচুর বাংলাদেশি আনস্কিল্ড ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার এবং স্কিল্ড ওয়ার্কারের ডিমান্ড আছে। বিশেষ করে আপনার ওদের ইকোনমিতে আপনার বড় রকমের পরিবর্তন আনার জন্য ইউক্রেন গভর্নমেন্ট বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন আপনার ফরেন ইনভেস্টমেন্ট সেখানে আপনার কাজ করছে এবং প্রচুর পরিমাণে ইউক্রেনে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার এবং আপনার বিভিন্ন ধরনের আপনার হচ্ছে যে স্কিল্ড ওয়ার্কার, যেমন আপনার ম্যাশন দরকার হচ্ছে, রাজমিস্ত্রি দরকার হচ্ছে, লক মিস্ত্রি দরকার হচ্ছে, আপনার পোলট্রি ফার্ম ওয়ার্কার দরকার হচ্ছে, অ্যালুমিনিয়াম ইনস্টল করতে পারে বিভিন্ন কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সেরকম ওয়ার্কারের প্রয়োজন হচ্ছে এবং বিভিন্ন ধরনের মেটাল রিলেটেড কাজ করতে পারে, মেটাল স্ট্রাকচারের উপরে কাজ করতে পারে, এরকম দক্ষ পেশাজীবী এবং দক্ষ ওয়ার্কারের কিন্তু এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে। এর বাইরে আপনার ওদের হোটেল ট্যুরিজম সেক্টরে কিছু ফাস্টফুড কুকের দরকার হয়, কিছু ওয়ার হাউসে ওয়ার্কারের দরকার হয়। তো আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করব যে ইউক্রেন নিয়ে যারা চিন্তা করবেন, তারা আশ্বস্ত করব যে আপনারা বিপদে পড়বেন না। আপনারা ইউক্রেনের যে সমস্ত এরিয়াগুলোতে, অঞ্চলগুলোতে যুদ্ধের সাথে সম্পৃক্ত না, সে সমস্ত জায়গাগুলোতে আপনাদের কাজ হবে। এবং ইউরোপের যাওয়ার জন্য আপনার, বিশেষ করে ইউক্রেনকে আপনি কেন চুজ করবেন, ইউক্রেনে প্রথম ধাপে আপনি যদি 6 মান্থ থাকেন, 6 মান্থ পরে কিন্তু আপনাকে টেম্পোরারি রেসিডেন্সি দিবে, টিআরসি। এবার আপনি 6 মান্থ পর কিন্তু আরও 6 মান্থ থাকলে কিন্তু আপনার 1 বছরের আপনার কাজের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। 1 বছর কাজের অভিজ্ঞতার পর আপনি ইউক্রেনে প্রতি বছর আপনার জব রিনিউ করে, আপনার ভিসা রিনিউ করে আপনি কিন্তু লং টাইম থাকতে পারবেন এবং একসময় কিন্তু ইউক্রেন গভর্নমেন্ট আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিবে এবং আপনাকে কিন্তু সিটিজেনশিপও দিবে। তো সেক্ষেত্রে যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, তখন কিন্তু আপনি আপনার ফ্যামিলি ইউক্রেনে শিফট করতে পারেন। তবে আরেকটা সুবিধা হলো যে আপনি ইউক্রেনে 1 বছর কাজ করার পর, 1 বছর কাজ করার ভিতরেই তো আপনি আপনার টেম্পোরারি রেসিডেন্সি পেয়ে যাচ্ছেন। 1 বছর কাজ করার পর আপনি সেনজেনের পোল্যান্ডে ইজিলি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। তাহলে 1 বছর পর কিন্তু আপনি সেনজেনের পোল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি সেনজেনে মুভ করতে পারছেন এবং সেনজেনে যখন পোল্যান্ডে আপনি মুভ করতে পারছেন, তখন সেনজেনে অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি বৈধভাবে জব নিয়ে কিন্তু যাওয়ার আপনার সুযোগ হচ্ছে। তার মানে আপনি যদি খুব সহজে ইউরোপের সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলোতে যদি ভিসা প্রত্যাশী হন, তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব যে আপনার ইউক্রেনের ভিসার জন্য ইন্ডিয়াতে বা কোনো দেশে যেতে হবে না, বাংলাদেশে ভিএফএসে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাচ্ছে এবং বাংলাদেশে ভিএফএস থেকে কিন্তু ভিসা সংগ্রহ করা যাচ্ছে এবং এটা কিন্তু স্টিকার ভিসা। সো স্টিকার ভিসা করে ম্যান পাওয়ার নিয়ে তারপরে কিন্তু আপনি ইউক্রেনে যাবেন। সো আপনি কিন্তু জেনুইন হতে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার যুদ্ধের সাথে সম্পৃক্ত হওয়ার আসলে কোনো রকম কোনো সম্ভাবনা নাই। ইউক্রেনের বর্তমানে যে বেতন স্কেলগুলো, সেটা আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে যে সর্বনিম্ন বেতন স্কেল হলো 500 ইউরো থেকে 900 ইউরো পর্যন্ত, সপ্তাহে আপনার
48 ঘন্টা ডিউটি আওয়ার, এবং এর বাইরে যদি আপনি চান ওভারটাইম করতে পারেন আপনার এডিশনাল আর্নিংয়ের জন্য। সাধারণত যাদের বয়স লিমিট 18 বছর থেকে শুরু করে 50 বছরের মধ্যে আছে তারা কিন্তু আপনারা ইউক্রেনে আপনার নন সেনজেন কান্ট্রিতে ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে যেতে পারেন। পুরুষ মহিলা আপনার দুই ক্যাটাগরির লোকে কিন্তু আপনি ইউক্রেনে আপনার কাজের জন্য আপনি ওয়ার্ক পারমিট এবং ভিসা নিয়ে যেতে পারেন। এবং কোম্পানি কিন্তু আপনাকে থাকার ব্যবস্থা করবে, খাওয়াটা হচ্ছে আপনাকে এক বেলা দিবে এবং বাকি 2 বেলা খাওয়াটা আপনাকে নিজে অ্যারেঞ্জ করতে হবে। এবং প্রসেসিংয়ের সময়টা একটু কম লাগবে, ইউরোপের অন্য সেনজেন বা নন সেনজেন কান্ট্রি থেকে প্রসেসিং সময়টা কম লাগবে। তার পিছনে কারণ হচ্ছে যে আপনার ইউক্রেনে প্রচুর পরিমাণ বাংলাদেশি ওয়ার্কারের ডিমান্ড তৈরি হয়েছে, এবং বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা বাংলাদেশে আছেন অথবা বাংলাদেশের বাইরে অন্য কান্ট্রিতে আছেন, যারা অল্প সময়ের মধ্যে সেনজেন অথবা নন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন, তাদের জন্য আমরা বলবো যে আপনার ইউক্রেনকে ফার্স্ট চয়েসে রাখেন এবং ইউক্রেনে যান। 1 বছর পর আপনি সেনজেনের পোল্যান্ডে প্রথমে ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে আপনি মুভ করেন। এরপর আপনি পোল্যান্ড থেকে আপনার সেনজেনের অন্য কান্ট্রিগুলোতে, ইটালি, ফ্রান্স বা আদার্স যে সমস্ত লিডিং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, সেখানে আপনি জব নিয়ে লিগালভাবে আপনি যাওয়ার সুযোগ পাবেন। সো আপনারা আমাদের কর্পোরেট অফিসে যোগাযোগ করুন, আমরা আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা